আমি কিন্তু মোটা নেই। আমাকে যদি তোমরা মোটা বলো আমি কিন্তু রাগ করব। অবশ্যই পরিবারে এরকম ব্যাপার থাকেই যে পরিবারে সকলে মোটা, সেক্ষেত্রে যদি কেউ হাওয়া খেয়েও থাকে তাহলেও সে মোটা হয়। এরকম বহু বহু মানুষ আমি দেখেছি এবং তাদের মধ্যেও আমি একজন। তার কারণ আমার পরিবারে একটা মোটার মানে ইতিহাস আছে। মোটামুটি 100 কেজি আমার মা ছিলেনই। মামাদের মধ্যেও 100-120 কেজি চলে। তো সেই জায়গায় আমিও মানে সেই জিন বহন করছি। আমিও কিন্তু এখন 100 কেজিতে পৌঁছে যেতে পারতাম, কারণ আমার বয়সে আমার মা কিন্তু 100 কেজিতে টাচ করে গেছিল। মানে ভালো মতনই আমার বয়সের অনেক আগেই টাচ করে গেছিল। 50-এর আগেই মা 100 কেজি ছিল। তো সেই জায়গায় আমি বলবো আমি কিন্তু সেটা হতে দিইনি, এবং সেটা হতে দিইনি কিন্তু রেকির মাধ্যমে। রেকি কিন্তু আমাকে সেই সাপোর্টটা দিয়েছে যে আমার হাইট অনুযায়ী রেকি যেটা করে, আমি চাইছি আমি এখন 35 কিলোর হব, আমি এখন 40 কেজির হব, হবে না। রেকি হাইট অনুযায়ী ওয়েটটা ব্যালেন্স করে। যে প্রচন্ড রোগা তাকে যেমন তার হাইট অনুযায়ী তার যতটা ব্যালেন্স ওয়েট হওয়া উচিত সেটা যেমন করে। যেমন আপনারা এর আগে আমাদের হিলার ফাল্গুনিকে দেখেছেন। ফাল্গুনি কিন্তু মানে একেবারে যাকে বলে প্রিংখারু সেই ছিল, মানে হাইট অনুযায়ী ভীষণই রোগা ছিল। সেই জায়গায় ও যেমন ওর ওয়েট গেইন করে ওর হাইট অনুযায়ী ওর ঠিক যতটা হওয়া উচিত সে তেমন হয়েছে। তেমনি আমার ক্ষেত্রেও আমার যতটা হওয়া মানে আমার হাইট অনুযায়ী আমি চাই 50 কেজি হতে, কিন্তু সেটা হই না আমি। কিন্তু ওই 70-এর আশপাশ ঘুরে বেড়াই। আমি জানি ওটা 60 হলে ঠিক হয়, কিন্তু অতটা সময়ও আবার আমি দিই না। কাজে রেকি শিখলেই আমার ওজন একদম ঠিকঠাক থাকবে না, দ্যাট প্রপারলি ওজনটাকে কন্ট্রোল করার মতন রেগুলার প্র্যাকটিসটাও রাখতে হবে। আর ডান হাতের ব্যাপারটা, আমি যদি রেগুলার বিরিয়ানি খাই আমি কি এক্সপেক্ট করতে পারি? তবে হ্যাঁ, যারা সকাল ভোরবেলা উঠে মর্নিং ওয়াক করতে পারেন না আমার মতন মানুষরা, তাদের কিন্তু বলবো যে ভোরবেলা উঠে মর্নিং ওয়াকের দরকার নেই, দিনে যে কোনো সময় রেকি করলে চলবে। ডান হাতটাকে অবশ্যই একটুখানি কন্ট্রোলে রাখতে হবে। মানে যা যা খেলে ফ্যাট বাড়ে সেগুলোকে অবশ্যই একটু কন্ট্রোলে রাখতে হবে। পাশাপাশি রেকি করুন এবং অবশ্যই নিজের ওজনকে নিজের হাইট অনুযায়ী একদম ঠিকঠাক রাখতে সাহায্য করবে রেকি। কাজেই আর দেরি কেন? যারা নিজেরা মনে করছেন নিজেরা হাইটের তুলনায় বড্ড রোগা, বা যারা জানেন আমি মোটা, সেরকম তারা কিন্তু রেকিতে আসতেই পারেন। রেকি দিয়ে যদি ওজন কমাবেন মনে করেন, 100% মানে পসিবল সেটা। আমি যেমন মানে কেউ আমাকে একটা মানে মজার কথা বলি, আমাকে আমার ভাই একটা গিফট করলো ভীষণ সুন্দর ড্রেস। ড্রেসটা দেখেই আমি বললাম তুই এটা আমার জন্য নিয়ে আসলি, এত সুন্দর ড্রেসটা, কিন্তু এটা তো ছোট। আমার ভাই বললো ছোট হবে? তো আমি বললাম অবশ্যই ছোট হবে, আমি এক্সেল পড়ি, এটা তো এম। তখন বললো ঠিক আছে আমি এটা এখানে টাঙিয়ে রাখলাম, দেখ এর মধ্যে ঢুকতে পারিস কিনা। চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ আমাকে, মানে ও তো ওই বলে টাঙিয়ে দিয়ে চলে গেছে। এবং আমি কিন্তু মোটামুটি 1.5 মাসের মধ্যে এম সাইজে এসে ওই ড্রেসটা পরে ওকে দেখিয়ে দিয়েছিলাম। চ্যালেঞ্জ কিন্তু আমি রাখতে পারি। কিসের জোরে পেরেছিলাম? রেকি জোরে পেরেছিলাম। কাজে যদি মনে করা যায় আমি আমার ওয়েট লস করব, আমাকে আমার প্রিভিয়াস গুলো দেখবেন, যখন আমার সেরকম কোনো ওকেশন আসে, কোনো কিছু আসে, তার আগে আমি কিন্তু নিজেকে একদম ওয়েট ঝরিয়ে ফেলতে পারি। আবার তারপরেতে খাওয়া দাওয়া একটু রেগুলার মানে মানে রোগা হবার জন্য রেকি যেটা সেসবগুলো আবার যখন করি না, তখন আবার হয়তো একটু পুট অন করে যাই। তো এইভাবে আপনি যদি চান আপনার ওজনকে আপনার হাইট অনুযায়ী ব্যালেন্স রাখতে, অবশ্যই পারবেন। তাহলে ওজন কমানোর জন্য পুজোর আগে এখনো বোধহয় সময় আছে, চলে আসুন। 2 দিনের ওয়ার্কশপে রেকি শিখে বিজ্ঞানসম্মত উপায়, কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়াহীন ভাবে রেকি করে নিজেকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিজের ওজনকে নিজের কন্ট্রোলে রাখুন।